নমস্কার। আমরা সেই গ্রামে পৌঁছেছি যে গ্রামে কোনো মেয়ের বাবা মেয়ে দিতে চায় না, আর সেই গ্রামে আজ পৌঁছেছি। এখানকার মানুষ আমাদের কাছে বলেছিলেন, অর্থাৎ এখানে নাকি তাদের মেয়ে, মানে যাদের বাড়ির মেয়ে, তারা এই গ্রামে মেয়ে বিয়ে দিতে চায় না। এই খবর কিন্তু এর আগেই আমরা সম্প্রচার করেছিলাম। তার পাশাপাশি আপনাদেরকে আজকে জানাবো কারণটা কি, মেয়ে কেন এই গ্রামে বিয়ে দিতে চায় না। তার মানে এখানকার মানুষের কোথায় সমস্যা গিয়ে দাঁড়িয়েছে। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল পৌঁছে যায় সেই গ্রামে, যে গ্রামে কিছু ঘটনা ঘটে, আর সেই ঘটনার সত্যতা যাচাই কিন্তু গ্রামীণ কৃষি শিল্প করে না, কিন্তু যাদের কাছ থেকে এই ঘটনা শোনে তাদের কথা তুলে ধরে। চলুন আমরা তাদের কাছেই যাওয়া। কি এমন হলো যে এই গ্রামে মেয়ে দিতে চায় না? এই বাঁধঘাট খারাপ, বাঁধঘাট ভাঙার জন্য আমাদের রাস্তাঘাট নাই, তাদের এই জন্য মেয়ে দিতে চায় না। এটা সুন্দরবনের কোন জায়গা? ঈশ্বরীপুর। এটার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা রয়েছে তো? যোগাযোগ ব্যবস্থা রয়েছে, মানে ওই বৃষ্টি হলে কাদা রাস্তায় যেতে হয়, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, খুব বিচ্ছিন্ন। তা বলে নদীর সঙ্গে আর এই দ্বীপের কোনো মানে বিচ্ছিন্ন তো সেই রকম কিছু নয় তো? না না, এখান থেকে সরাসরি কলকাতা দিল্লি পর্যন্ত তো যাওয়া যেতে পারে। হ্যাঁ, তারপরেও এই গ্রামে কেউ বিয়ে দিতে চায় না, এটা কি করে সম্ভব? আমাদের এই রাস্তাঘাটের জন্য বিয়ে দিতে চায় না। রাস্তাঘাট ভাঙা, বছর বছর প্রত্যেক বছরই ভেঙে যায়, বন্যা হয়ে যায়, প্রত্যেক বছর নোনা জল ঢুকে যায়। মানে মেয়ে গঙ্গার জলে ভেসে যাবে, এই কারণে দিতে চায় না। কি নাম আপনার? আমার নাম সমীর সাহু। এখানেই বাড়ি? হ্যাঁ। জায়গাটা কোন জায়গা? ঈশ্বরীপুর। অর্থাৎ সমীর বাবুর কথাতে কি বুঝলেন? মানে খুব আশ্চর্যজনক ঘটনা। মানে আমরা যখন ভাবি যে আমরা কোথায় গিয়ে পৌঁছেছি, এই মেঠো রাস্তা দেখুন, এই হচ্ছে মেঠো রাস্তা, নদীর চরের মেঠো রাস্তা। আর এই নদীর চরের মেঠো রাস্তা আপনাদের একটু দেখানোর এই কারণে যে এই রাস্তার যদি হাল হয় আর এই নদী বাঁধ যদি ভেঙে যায়, আর নদী বাঁধ ভেঙে যদি চাষযোগ্য জমিতে জল, নোনা জল চলে যায়, তাহলে কিন্তু যে বসত বাড়িতে যে বাড়ির পরিবার ঘটা করে বিয়ে দেবেন, সেই নদী বাঁধ ভাঙার পরে যখন বাড়ি ঘরদর থাকবে না, সেই মেয়ে সত্যিই তো নদীর জলে ভেসে যাবে। সেই হিসেবে কিন্তু তারা বলেছে যে অন্য কোনো জায়গার মেয়ে এই ঈশ্বরীপুরে বিয়ে দিতে চায় না। চলুন আরও পাশাপাশি যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলা। এই রকম ঘটনা কি আপনার এলাকায়? হ্যাঁ, আমাদের এলাকায় তো এরকমই চলছে। কেন? মানে আপনারা তো আসলেন, দেখলেন, আপনারা তো 2 কিলোমিটার রাস্তা আসছেন, আপনারা কি মাটির রাস্তায় আসলেন নাকি পাকা রাস্তা আসলেন, আপনারা তো বুঝতেই পারছেন। তাহলে আমরা আমার বয়স 45 বছর, আমরা এইভাবেই চলছি। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজও মেঠো রাস্তা, এটা কি আপনি বলতে পারেন? হ্যাঁ, বলতে তো লজ্জাজনক ব্যাপার। বলতে তো আপনারা তো এসছেন, ক্যামেরা ধরছেন, কিন্তু আমরা বলতে যাচ্ছি, আমাদের শুনলে তো লোক দেখলে তো হাসবে যে এরা কোন জায়গায় বাস করছি, এরা কি মানুষ না এরা এখনো বনমানুষ আছে। মানে এটা কি সত্যি ভাবার জায়গা? ভাবার মতো কিছু নেই। ভাবতে ভাবতে আমাদের বাপ ঠাকুরদা সবাই বিদায় নিয়েছে, এবারে আমরা যাব। আর আমাদের বাড়ির ছেলে পুলে বহুত কষ্টে বিয়ে করেছি, আমার ভাইটা তো বিয়ে করতে পারবে না, আর মেয়েও দেবে না। দেখেন না কতগুলো দাঁড়িয়েছে, একটু ছেলেগুলোকে দেখান তো, ছেলেগুলোকে দেখান, ইয়াং ছেলেরা, সব ইয়াং ছেলেরা। দেখুন 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 তাদের মনের দুঃখ কোথায়, তাদের কষ্ট কোথায়। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন তাদের যে দাদা, তারা কিন্তু বলছেন। আপনার কি নাম? আমার নাম মাল্যবান মাইতি। মানে এখানেই বাড়ি আপনার? হ্যাঁ, আমার বাপ ঠাকুরদা 14 পুরুষ এখানে বাড়ি। একটা ইয়াং ছেলের কাছে যাই। আপনি কি কাজ করেন? আমি ওই মাটির কাজ করি, রাজমিস্ত্রি কাজ করি, সিভিল লাইনেও কাজ করি, অনেক রকম কাজ করেছি। কিন্তু এই দাদা বলছেন এই কথাটা কি বাস্তব? হ্যাঁ, এই কথাটা তো সত্যি, একদম সত্যি। কারণ আমাদের মেয়ে দিতে চায় না তো এই রাস্তায়। কারণ বন্যা হলে তো জল ঢুকে যায় আমাদের এই, মানে গ্রামে তো জল ঢুকে যায়। তো গ্রামে জল ঢুকে যাওয়ার ফলে তাদের মেয়ে তো চলে যাবে ভেসে কোথায়, আমরা তো খুঁজে পাবো না, তাই মেয়ে দিচ্ছে না আমাদের। মানে এটা তো একদম আশ্চর্যজনক কথা। তা আশ্চর্যজনক কথা তো হবে, কারণ মেয়ে তো এই তো ভেঙেই তো যাচ্ছে। আপনারা তো দেখছেন, এলেন, এতটা ভাঙা ছিল অনেক জায়গায়, এখন বর্ষাকালেও ভেঙে যায়। তো কি উপলক্ষ করে মেয়ে দেবে গ্রামে, আপনিই বলুন। কি নাম আপনার? শুভঙ্কর সাহু। মানে কি বলছেন আপনি বুঝতে পারছেন? এখানকার যারা ইয়াং জেনারেশন, যাদের আজকের বিয়ে হয়নি, তারা কিন্তু ভাবছে যদি এইরকম একটা পরিস্থিতি থাকে, তাদের বাড়িতে একটা বৌমা আসবে, সেটাও আসছে না। মানে এই যে সমস্যাটা কোথায় দেখুন। চলুন আরেকটা ইয়াং ছেলে, যাদের বয়স, যারা কাজকর্ম করেন, এটা ইয়াং ছেলে, চলুন
আরে আপনার তো বাড়ি এখানে? হ্যাঁ এখানে বাড়ি। আরে কি বলছে দাদা, বলছে যে আপনাদের এখানে অন্য গ্রামের কোনো মেয়ে এই জায়গায় বিয়ে দিতে চাইছে না, কেন? কারণ আমরা জাতীয় সড়কে দাঁড়িয়ে আছি না, তার জন্য এত উন্নয়ন হচ্ছে, তার জন্যই মেয়ে দিচ্ছে না। এত উন্নয়নের উপর যদি কিছু ফলন ঘটে, তার জন্যই মেয়ে দিচ্ছে না। আরে এই তো এটা তো উন্নয়ন দেখছে তো, জাতীয় সড়ক একটা 117 নম্বর জাতীয় সড়ক, এইটা মানে এই সমস্যা কতদিন ধরে চলছে? এটা টোটাল বকখালি টু দিল্লি যাওয়ার এটা হাইওয়ে রাস্তা, ন্যাশনাল কিন্তু হাইওয়ে। এ তো বিচ্ছিন্ন দ্বীপ নয়, না বিচ্ছিন্ন দ্বীপ না, এটা তো যোগাযোগ ব্যবস্থা রয়েছে। রয়েছে। এই তো জাতীয় সড়ক রাস্তাই তো, এইটাই জাতীয় সড়ক এটা রাস্তা না? এতটাই ক্ষোভ কাদের উপর করছেন? খুব আর কাদের উপরে করব? রাজনীতিরা যখন ভোট আসে তখনই রাজনীতির দল আসে যে আমাদের এইবার পঞ্চায়েত ভোটটা দিয়ে দাও, জিতে গেলে রাস্তা করে দেবো, হেরে গেলে না, এই মাটির রাস্তা থাকতে হবে, এটাই। এটা তো ভারতবর্ষের কোথাও এইভাবে লেখা নেই যে হেরে গেলে রাস্তা হবে হ্যাঁ, না। ভারতবর্ষের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরপুর গ্রামে তো হচ্ছে এটা, এটা হচ্ছে তো। কি চাইছে? কি চাইবো আমরা? আর কিছু না করে রাস্তায় ভোট ব্লক করে দেবো, আর কি করব রাস্তা না হলে? কি নাম আপনার? আমার নাম কার্তিক ভূঁইয়া। অর্থাৎ বোঝা গেল যুবকরা তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে ক্ষোভ আক্ষেপ এগুলো কিন্তু একদম সরাসরি আমাদের ক্যামেরার সামনে তুলে ধরেছে। তুলে ধরার কারণ একটাই, তারা দীর্ঘদিন এই রাস্তা, পানীয় জল, তাদের যে সমস্যা, অর্থাৎ ঈশ্বরীপুর বলে যে জায়গাটা রয়েছে যেখানে যারা বসবাস করেন তাদের যে অভিজ্ঞতার কথা আমাদের ক্যামেরার সামনে যে তুলে ধরেছেন, আর আমরা সরাসরি যেহেতু সম্প্রচার করছি আর আপনাদের দেখাচ্ছি, আপনারা কোথা থেকে দেখছেন এই রকম একটা লাইভ দেখার পরে নিশ্চয়ই আপনাদের মনে হয়তো জাগবে যে আমাদের ভারতবর্ষের যেখানে যোগাযোগ ব্যবস্থা রয়েছে, বিচ্ছিন্ন দ্বীপ নয়, অথচ সেই গ্রামে কোনো পরিবারের মেয়ে দিতে চাই না। এটা তো একটা মানে আপনি শুনলে কি বলবেন? নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবেন। তবে আরো কিছু যুবক ছেলে রয়েছে, তাদের কাছে একটু যাওয়া, যুবক ছেলে যারা রয়েছে তাদের কাছে যাওয়া, কারণ আমার ওই ভাই কাছে যাও, 35-36 বছর বয়স চলছে ওনার। না উনি হয়তো লজ্জা পাচ্ছেন, উনি বলতে চাইছেন না, কারণ সেই জায়গায় আমরা আজ যাব না। তবে সবাইকে বলবো এই গ্রামে আমরা এর আগেও এসেছিলাম, একই কথা শুনেছিলাম, আজকের সেই গ্রামে আবার এসেছি, সেই গ্রামের চিত্র কিন্তু তুলে ধরলাম। প্রথমেই আমরা জেঠিঘাটের ছবি যেমন তুলে ধরেছিলাম, তার পাশাপাশি নদী বাঁধের ছবি তুলে ধরলাম, তার পাশাপাশি এখানে যে গ্রাম, সেই যে গ্রামে যারা বসবাস করেন এখানে কিন্তু দোতলা বাড়ি কিন্তু আপনি খুঁজে পাবেন না। এখানে কিন্তু সেই আহামরি কিছু বাড়ি রয়েছে সেই রকম কিছু নেই কিন্তু, কারণ ছোট ছোট বাড়ি রয়েছে, গ্রাম রয়েছে, অথচ বেশি দূর নয় শহরতলি, কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্র নেই, কাছাকাছি কোনো রাস্তাঘাট নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, এবং একাধিক সমস্যায় তাদের ভুগতে হয়। তাদের যে অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা আমাদের ক্যামেরার মুখোমুখি তুলে ধরলো, আর আমরা সেই ছবি সরাসরি আপনাদের দেখালাম। আপনাদের কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে শেয়ার করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবার বলবো, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল গ্রামে গঞ্জে পৌঁছে যায় খবরের